আমার কপিরাইটিং স্কিলস খুবই অ্যাভারেজ, কিন্তু আমি আমার জীবদ্দশায় ফেসবুকের জন্য যেসব কপি লিখেছি, যেসব ক্যাপশন লিখেছি, সেগুলো মিলিয়ন্স অফ ভিউজ পেয়েছে, মিলিয়ন্স অফ এঙ্গেজমেন্ট পেয়েছে এবং মিলিয়ন্স অফ সেলস আনতে পেরেছে। এবং ওভার দ্য টাইম এই কাজটা করার সময় আমি খেয়াল করলাম যে আপনারা আসলে ভালো কপি বা ভালো ক্যাপশন রিপিটেডলি লেখার জন্য ঘন্টার পর ঘন্টা ব্রেনস্টর্মিং, সবাইকে ডেকে মিটিং, চুল ছেঁড়া, রাত জাগার দরকার নাই যদি আপনি কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করেন। আমি আজকে এই টিউটোরিয়ালে আপনাকে 15টা এমন স্ট্র্যাটেজি দেখাবো যেটা ট্রাইড অ্যান্ড টেস্টেড। আমি নিজে এটাকে ইমপ্লিমেন্ট করেছি, 10 মিনিট স্কুলে এটা চালিয়েছি, নর্মাল কন্টেন্টে আমরা ইউজ করেছি, অ্যাডসে ইউজ করেছি এবং সব জায়গায় ভ্যালু পেয়েছি। এবং এই 15টা স্ট্র্যাটেজি আপনাকে এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে শিখাবো, সো দ্যাট আপনার এটা মনে রাখতে সুবিধা হয়, আপনার টিমকে বোঝাতে পারেন এবং এইটা ফলো করে রিপিটেডলি ভালো ক্যাপশন লিখতে পারেন। সো শুরু করা যাক। ফার্স্ট ফর্মুলা, পেইন পয়েন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। পেইন পয়েন্ট মানে কি? আপনি যাদের জন্য কন্টেন্ট তৈরি করছেন তাদের যে পেইন পয়েন্টটা আছে বা কষ্টের জায়গা আছে বা দুঃখের জায়গা আছে, যেটা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সলভ করবে, সেই জিনিসটাকে একটা প্রশ্ন আকারে বলতে হবে। যেমন কিলিং ইয়োরসেলফ অ্যাট দ্য জিম, মানে জিমে নিজেকে একেবারে কষ্ট করে মারা যাচ্ছেন, বাট স্ট্রাগলিং টু বিল্ড বিগার আর্মস, কিন্তু বিগার বাইসেপস তৈরি হচ্ছে না। এটা কিন্তু সবার প্রবলেম যারা জিম স্টার্ট করে। ফার্স্টে যে ফারায় দেয়, একদম কষ্ট করে অবস্থা খারাপ, রগে টগে টান পড়ে গেছে, বাট রেজাল্টস পায় না। সো পেইন পয়েন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তারপর কি বলবেন? তারপর বলবেন বেনিফিট। বেনিফিটটা কি? প্রোডাক্ট এক্স, মানে এখানে আপনার যে প্রোডাক্টটা আছে সেটার কথা বলবেন। প্রোডাক্ট এক্স targets your arms, building muscle 2x faster with half the effort. খেয়াল করে দেখেন, বেনিফিটটা কিন্তু খুবই প্রিসাইসলি বলা আছে যে দেখো আমার প্রোডাক্টটা যদি ইউজ করো, এটা স্পেসিফিক্যালি আর্মকে টার্গেট করে এবং 2x ফাস্টার, মানে দ্বিগুণ গতিতে আপনার বাইসেপ গ্রো করবে উইথ হাফ দ্য এফর্ট। এই যে কিলিং ইয়োরসেলফ অ্যাট দ্য জিম, সো ইউ ডোন্ট নিড টু কিল ইয়োরসেলফ অ্যাট দ্য জিম, অর্ধেক এফর্টেই কাজ হবে। কারেন্টলি যে পেস পাচ্ছেন তার ডাবল পেস পাবেন। সো বেনিফিটটা একদম প্রপারলি দিয়ে দেয়া। এরপরে কি? অথরিটি বা সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ মানে হলো আরো মানুষ যে আপনার প্রোডাক্টটা ইউজ করেছে, আপনার প্রোডাক্টটা ইউজ করে যে ভালো জিনিস হয় সেটার প্রুফ, এটাকে বলে সোশ্যাল প্রুফ। সো এখানে সোশ্যাল প্রুফ হিসেবে কি দেয়া আছে? ট্রাস্টেড অ্যান্ড ইউজড বাই ওভার 5000 হ্যাপি হিউজ মাসল কাস্টমার্স, মানে এই প্রোডাক্টটা 5000-এর বেশি মানুষ ইউজ করেছে এবং দেখেন এই একটা অ্যাডজেক্টিভ হিউজ মাসল কাস্টমার্স, এটা বলে কিন্তু বোঝাচ্ছে যে তারা রেজাল্টও পেয়েছে। সো আমরা বেনিফিটের পরে দিব হলো সোশ্যাল প্রুফ। এরপর আমরা আবারও একটা বেনিফিট দিব। বেনিফিটটা কি? বি স্ট্রঙ্গার দেন ইউ হ্যাভ এভার বিন। আগে যাই আপনার স্ট্রেংথ ছিল, এই স্ট্রেংথ ট্রেনিং এর পরে আমাদের প্রোডাক্টটা ইউজ করে আপনি আগের থেকে স্ট্রঙ্গার ফিল করবেন। অ্যান্ড লাস্টলি আর্জেন্সি, যে প্রোডাক্ট এক্স ইজ সেলিং ফাস্ট and when you're gone they're gone, so get yours now and see real results before sell out। বলছে যে প্রোডাক্ট এক্স এর মাত্র কয়েকটা কপি আছে বা কয়েকটা ভার্সন আছে, এখনই যদি নিতে চান নিয়ে নেন, নাহলে পরে আর পাবেন না। সো খেয়াল করে দেখেন এটা যে ইউজ করলো, এটা কিন্তু এই পার্টিকুলার ফর্মুলা ইউজ করে করেছে। ফার্স্টে পেইন পয়েন্ট অ্যাজ আ কোয়েশ্চেন এখানে, দেন বেনিফিট এইটা, দেন সোশ্যাল প্রুফ এটা, দেন আবার বেনিফিট অ্যান্ড লাস্টলি আর্জেন্সি। সো আপনিও কিন্তু চাইলে এক্স্যাক্টলি 1 2 3 4 5 এই 5 স্টেপ ফর্মুলা ফলো করে যে কোনো কপি বা ক্যাপশন লিখতে পারেন, অ্যান্ড ইনস্ট্যান্টলি এই কপি বা ক্যাপশনটা বেটার পারফর্ম করবে, বেটার ভিউজ এনশিওর করবে, বেটার এঙ্গেজমেন্ট এনশিওর করবে, বেটার সেলস এঙ্গেজ করবে। অ্যান্ড এটা আমি আপনাকে দেখাই 10 মিনিট স্কুলে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করেছি। খেয়াল করে দেখেন সেম জিনিস আমরা নিজেরাও অ্যাপ্লাই করি, অ্যান্ড অ্যাপ্লাই করে পোস্ট করি আর আমরা রেজাল্টও পাই। যেমন ফার্স্ট কি? পেইন পয়েন্ট অ্যাজ এ কোয়েশ্চেন আমরা কি জিজ্ঞাসা করলাম? প্রেজেন্টেশনের প্রস্তুতি থাকা সত্ত্বেও কথা বলতে ভয় পাও? সবার লাইফের প্রবলেম, রাইট? আমরা অনেক প্রিপারেশন নিই, সারা রাত জেগে পিপিটি বানাই, প্রিপেয়ার করি, আমরা অনেকবার মক দেই, লাস্টলি যে স্টেজের সামনে যায় ভয় পাই, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, রাইট? সো পেইন পয়েন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। তারপর কি ছিল? বেনিফিট। আমাদের প্রেজেন্টেশন হ্যাকস ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই করা, যে বেনিফিট প্রেজেন্টেশনে হ্যাকস শিখাবো সো দ্যাট তোমার এই ভয়টা দূর হয়ে যায়। তারপরে কি? সোশ্যাল প্রুফ।
সোশ্যাল প্রুফের জন্য আমরা কি লিখেছি, যা দেখে ইতিমধ্যে প্রেজেন্টেশনে ভয়ে জয় করে ফেলেছে প্রায় 1 লক্ষ শিক্ষার্থী, যে এই কোর্সটা 1 লাখেরও বেশি স্টুডেন্ট করে ফেলেছে। সো দ্যাটস বেসিক্যালি সোশ্যাল প্রুফ। তারপর আবার বেনিফিট দিলাম, তারপরে কি দিলাম, আর্জেন্সি দিলাম, যে ক্লিক করো এখনই, কারণ তুমিও হয়ে যাও প্রেজেন্টেশনে মাস্টার। সো এক্স্যাক্টলি আমরা ফর্মুলাটা ফলো করে কিন্তু 10 মিনিট স্কুলেরও ক্যাপশনগুলো লিখে ফেলি। আর আপনি চাইলে এইখানে যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টের মনে করেন 2বার বেনিফিট দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু 2বার বেনিফিট দেওয়া হয়নি, একটা বেনিফিট দেওয়া আছে, দেন সোশ্যাল প্রুফ, দেন আর্জেন্সি, বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, রাইট? সো আপনি তখন 4টা স্টেপে আপনি পুরো কাজটা করতে পারেন। এইটা কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমও করতে পারেন। এরকম কি একটা স্ট্র্যাটেজি না, এরকম স্ট্র্যাটেজি আছে 15টা। সো এটা দেখালাম ফর্মুলা 1, এরকম আছে ফর্মুলা 2, ফর্মুলা 3, এরকম অনেকগুলো আছে। সো আমি একটা ফর্মুলা দেখাই, মনে করেন ফর্মুলা 3। এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে 3 স্টেপ ফর্মুলা। 3 স্টেপ ফর্মুলা কি আছে, ফার্স্টে আর্জেন্সি দিচ্ছে, তারপরে সোশ্যাল প্রুফ, তারপরে আবার আর্জেন্সি। খেয়াল করে দেখেন, আর 25% অফ সেল এন্ডস অ্যাট মিডনাইট টু 9। সো অনেক সময় থাকে না ডিসকাউন্ট ক্যাম্পেইন, তখন শুরুটাই হবে ডিসকাউন্ট দিয়ে, শুরুটাই হবে আর্জেন্সি দিয়ে, এখনই নেন, না হলে কিন্তু ডিসকাউন্ট চলে যাচ্ছে, 2 দিন পরে ডিসকাউন্ট চলে যাচ্ছে, বা 1000 প্রোডাক্টের পরে ডিসকাউন্ট চলে যাবে, বা আর্লি বার্ড ডিসকাউন্ট। সো সেসব ক্ষেত্রে শুরুতে আর্জেন্সি, তারপরে সোশ্যাল প্রুফ, টুনাইট অ্যান্ড জয়েন আওয়ার লিজেন অফ 25,000 প্লাস হ্যাপি কাস্টমার্স, তারপরে আবারও আর্জেন্সি, দ্য ডিল এন্ডস ইন জাস্ট আ ফিউ আওয়ার্স। তো খেয়াল করে দেখেছেন, চাইলে কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারি আমরা আমাদের ডিসকাউন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে, আমরা সেটা ইউজ করি। যেমন এরকম, আর মাত্র 1 দিন বাকি, 14 লক্ষ ক্যাম্পেইনে ইতিমধ্যে জমা হয়েছে 300-এরও বেশি হ্যান্ড নোট, বিজয়ী নোটদাতাদের দেওয়া হবে সার্টিফিকেট। সো খেয়াল করে দেখি, 1 দিন বাকি, আর্জেন্সি, সোশ্যাল প্রুফ কি, 300-এরও বেশি হ্যান্ড নোট অলরেডি চলে আসছে, তারপরে কি আছে, আবার আর্জেন্সি স্কারসিটি কল। সো সিম্পল ফর্মুলা ইউজ করলেন, আপনি আপনার কপি বা ক্যাপশনটাকে ইনস্ট্যান্টলি জেনারেট করতে পারেন উইদিন 5 মিনিটস। বেশি চিন্তা করা লাগছে না কোন ক্যাম্পেইন, এবং তার সাথে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে কোন ফর্মুলাটা ভালো যায়, এন্ড দ্যাটস ইট। ওই ফর্মুলাটার প্রপার ইউসেজ। আমি আরো কয়েকটা দেখাই, আপনার মজা লাগবে। সো লেটস সে নাম্বার 4 কি বলেছে, ডোন্ট লেট, এই ফর টেম্পার দিয়ে, যে একটা ফিয়ার দিয়ে আমরা করব। আমরা 5-এ যাই। আচ্ছা, 5টা মজার। 5টা কি বলেছে, ইন্ডাস্ট্রি রেলেভেন্ট একটা ফ্যাক্ট দিয়ে শুরু করতে, ইন্ডাস্ট্রি রেলেভেন্ট একটা ফ্যাক্ট, তারপরে পেইন পয়েন্ট অ্যাজ আ কোয়েশ্চেন, আর্জেন্সি। আমি বারবার এখন ইংলিশের গুলো গেলাম না, আমি ডিরেক্টলি 10 মিনিটস করে এটাতে চলে যাই। কি বলা আছে, যখনই তুমি ছবির সাহায্যে কোনো পড়া শেখো, তা অন্য তথ্যের থেকে গড়ে 60,000 গুণ বেশি দ্রুত বোঝা যায়। ইটস আ ফ্যাক্ট, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট। আমরা বলে না যে a picture is worth thousands of words, মানে একটা ছবি দিয়ে হাজারো শব্দের বেশি জিনিসকে খুব সহজে উপস্থাপন করা যায়। সো এই তথ্যটা আমরা দিলাম, ইটস আ ইন্ডাস্ট্রি রিলেভেন্ট বা সোশ্যাল প্রুফ। তারপরে পেইন পয়েন্ট অ্যাজ আ কোয়েশ্চেন দিব, যে কোথায় কোথায় সহজে দাও, তারপরে এখানে আমরা আর্জেন্সি দিব। সো দ্যাটস লাইক অ্যানাদার ফর্মুলা। এরকম আমার প্রচুর ফর্মুলা আছে। লেটস সি, আমরা আরেকটা ফর্মুলাতে যাই। ও, আই লাভ দিস ফর্মুলা। এটা হলো ইমাজিনেশন বা স্টোরি ক্রাফটিং এর ফর্মুলা। কি সেটা হলো ইমাজিনেশন। আপনি বলবেন আপনার অডিয়েন্সকে আপনার প্রোডাক্ট ইউজ করলে কেমন হয়। যেমন এখানে বলা আছে, চিন্তা করো তোমার গুরুগম্ভীর বইয়ের পৃষ্ঠাগুলো হয়ে উঠছে প্রাণবন্ত। চিন্তা করো পর্যায় সারণী শিখতে পারছো ছন্দে ছন্দেই। হ্যাঁ, আমাদের স্মার্ট বুকগুলোর সাহায্যে এমনটাই হবে তোমার মুঠোতেই। চট জলদি ক্লিক করো নিচের লিঙ্কে। সো আমি ওকে বললাম, চিন্তা করো তো গুরুগম্ভীর পেজ এটা এমন হবে, চিন্তা করো তো পর্যায় সারণী, জাস্ট কয়েকটা ছন্দ দিব, তোমার মুখস্থ হয়ে যাবে। কারণ পর্যায় সারণী আমরা ভিজুয়ালাইজ করি অনেক বড় একটা টেবিল, ভিতরে ভিতরে বিভিন্ন কালার, কঠিন লাগে, রাইট? সো ইমাজিন করতে হেল্প করছি। সো সেম ভাবে আপনার এক্স্যাক্ট ক্যাম্পেইন, এক্স্যাক্ট সেলস এর যেই ইম্পর্টেন্সটা আছে, সেটা যেই ফর্মুলা দিয়ে বোঝানো যায় আপনি সেটা ইউজ করবেন। সেরকম সবগুলো ফর্মুলা দেয়া আছে। এই ফর্মুলাটা আমার খুব ফেভারিট। ফর্মুলাটা কি, ডিড ইউ নো? সেখানে একটা বড় ফ্যাক্ট দিয়ে শুরু হয়। যেমন, তুমি কি জানতে যে ডি মর্গানের উপপাদ্য প্রায় প্রতি বছর বোর্ড পরীক্ষায় আসে থাকে? সো ইটস লাইক আ ফ্যাক্ট, রাইট? সো তুমি কি জানতে, ডিড ইউ নো? সো তাকে আপনি প্রপেল করছেন চিন্তা করার জন্য, ও আচ্ছা আমি তো জানতাম না, তার মানে এই জিনিসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক এভাবেই ফর্মুলা 9, ফর্মুলা 10 এরকম করে আমরা 15টা ফর্মুলা দিয়ে রেখেছি। যেই ফর্মুলাগুলো আপনার জাস্ট একবার পড়া দরকার, একবার বোঝা দরকার, অ্যান্ড দেন আপনি বুঝে যাবেন আপনার কোম্পানির জন্য কোন কোন ফর্মুলাটা কাজে লাগবে। অ্যান্ড দ্যাটস ইট। নেক্সট টাইম সেলস ক্যাম্পেইন, ডিসকাউন্ট ক্যাম্পেইন, নতুন প্রোডাক্ট লঞ্চ, ইউজুয়াল প্রোডাক্ট প্রমোশন, ফেসবুক মার্কেটিং, গ্রুপের কোনো পোস্ট, কোনো কন্টেন্ট বুস্ট করছেন, যেইখানে আপনার কপি লাগে বা ক্যাপশন লাগে, জাস্ট চিন্তা করবেন
কোন ফর্মুলাটা আপনার চুজ করা দরকার, অ্যান্ড দেন ওই ফর্মুলাটা ইউজ করে জাস্ট ক্যাপশনে লিখে ফেলবেন। আপনার কপিরাইটিং এর ফুল মেন্টাল প্রসেসটা অনেক ক্ল্যারিটি পেয়ে যাবে, অনেক ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অনেক ইজিয়ার হয়ে যাবে। আর চিন্তা করেন, ইটস সো মাচ ইজিয়ার টু টিচ টু ইউর টিম। যে কিনা নতুন আসছে, যে কপিরাইটিং সম্পর্কে খুব একটা আইডিয়াও জানে না, তাকে জাস্ট ধরায় দেন যে ভাই তুমি ফর্মুলা 4 দিয়ে আমার জন্য একটা কপি লিখে দাও, সেও লিখে দিতে পারবে। আই এম নট আ সিজন কপিরাইটার, আমার কপিরাইটিং এর এক্সপিরিয়েন্স নাই, বাট আমি এত কপি জেনারেট করছি আমার লাইফে এবং এত ফাস্ট, দ্য ক্রেডিট গোজ টু দিস টেমপ্লেট। সো এই টেমপ্লেটটা আপনারা এই ভিডিওর পরে আলাদা করে দেয়া আছে, সো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি চাইলে এটার একটা প্রিন্টেড কপিও রাখতে পারেন, সো আপনার টিমকেও দিয়ে রাখতে পারেন। আপনি নিজে যদি আপনার মার্কেটিং টিম চালান, নিজের ডেস্কে রাখবেন। সো নেক্সট টাইম কপিরাইটিং এর টাস্ক আসবে, চুজ দ্য ফর্মুলা, রাইট ডাউন দ্য কপি। ট্রাস্ট মি, যেটা আগে আপনার হয়তো 20 মিনিট টাইম লাগতো, ওটা অ্যাটলিস্ট ফার্স্ট ট্রায়ালে দেখবেন যে 10 মিনিটে নেমে আসছে। আর যখন আপনি রিপিটেডলি ইউজ করবেন দেখবেন যে 5 মিনিটের মধ্যে চলে আসছে। অ্যাটলিস্ট এটা আমার ক্ষেত্রে হয় 5 মিনিটস অ্যান্ড একটা প্রপার কপি বা একটা প্রপার ক্যাপশন বের হয়ে আসে। সো বেস্ট উইশেস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।